নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান এবং একটা কথা আমি বলে দিই, আগামীকাল হচ্ছে পূর্ণিমা, ৯ই আগস্ট। ৯ই আগস্ট হচ্ছে পূর্ণিমা, কিন্তু পূর্ণিমা শুরু হচ্ছে ৮ই আগস্টে, কিন্তু পূর্ণিমা তিথিটা শুরু হয়ে যাচ্ছে দুপুরের দিকে। তো এই যে পূর্ণিমাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমাটা প্রধানত থাকছে শ্রবণা নক্ষত্রে এবং এই ৮ই আগস্টেই কিন্তু শ্রবণা নক্ষত্রে চন্দ্রের গোচর শুরু হচ্ছে এবং পূর্ণিমাও শুরু হচ্ছে। তাই আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি, যে কথাগুলো আমি বলছি, সেই বিষয়গুলো আপনি ৮ই আগস্ট এবং ৯ই আগস্ট দুই ক্ষেত্রেই সুন্দরভাবে কাজে লাগিয়ে এই পূর্ণিমার যে পজিটিভ এনার্জি সেটা সুন্দরভাবে নিজেদের জীবনে কাজে লাগান, এইটাই আমার উদ্দেশ্য। তো ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখুন এবং আমি যে ডিরেকশানে আপনাদেরকে ভাবতে বলছি, যেভাবে আপনাদেরকে এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে বলছি, সেভাবে জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ৮ই আগস্ট ২০২৫ সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ১১ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬টা বেজে ১৩ মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মকর রাশিতেই থাকবে। বেলা ২টো বেজে ২৭ মিনিট নাগাদ চন্দ্র শ্রবণা নক্ষত্রতে প্রবেশ করবে। তার আগে উত্তর আষাঢ়া নক্ষত্রতে ছিল এবং এবার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। শ্রবণা হলো চন্দ্রের নক্ষত্র। তাই আজ দুপুর ২টো বেজে ১২ মিনিট নাগাদ কিন্তু পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে। মানে রবির থেকে একটা নির্দিষ্ট ডিগ্রিগত ডিস্ট্যান্স যখন হচ্ছে, তখনই কিন্তু পূর্ণিমাটা শুরু হয়। এটাই নিয়ম। আজকের রাশিচক্রটা ভালো করে লক্ষ্য করুন। চন্দ্র মকর রাশিতে আছে এবং চন্দ্রের ঠিক বিপরীতে সপ্তমভাবে আছে রবি এবং বুধ। বুধ হলো এই মুহূর্তে স্থির হয়ে আছে, যদিও বকরি আছে কিন্তু স্থির, কারণ যে কোনো গ্রহ বকরি থেকে মার্গী হওয়ার আগে এবং মার্গী থেকে বকরি হওয়ার আগে একটু কিন্তু কিছুটা সময় স্থির থাকে। এখন বুধ বকরি হয়ে আছে, অর্থাৎ মনে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে যেন গ্রহটা পেছন দিকে যাচ্ছে, এটাকেই বকরি হওয়া বলে। এই মুহূর্তে বুধ বকরি অবস্থায় স্থির হয়ে আছে, ফলে আপনাদের মাইন্ড এই মুহূর্তে খুব খুব রিসিভিং জায়গায় আছে, যে কোনো জিনিস সহজে রিসিভ করতে পারবে এই পূর্ণিমাতে। সাথে রবি যুক্ত আছে। দেখুন, আমি কিন্তু আগেও বলেছি, রবি হলো আমাদের আত্মার কারক, বুধ হচ্ছে আমাদের মস্তিষ্কের কারক, আমাদের যে লজিক্যাল যে ভাবনা চিন্তা সেটার কারক হচ্ছে বুধ। চন্দ্র হচ্ছে আপনার মনের কারক, আপনার ইমোশনগুলো কোন দিকে আপনাকে নিয়ে যাবে সেটার কারক হচ্ছে চন্দ্র। তো এই রবি, বুধ এবং চন্দ্র কিন্তু দেখুন একই অ্যালাইনমেন্টে চলে আসছে, পরস্পর পরস্পরকে দৃষ্টি দিচ্ছে। এবার এই পূর্ণিমাটা কোথায় হচ্ছে? শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্রটা কোথায়, কোন রাশিতে আছে? মকর রাশিতে। মকর রাশিতেই শ্রবণা নক্ষত্রের সম্পূর্ণটা আছে এবং মকর রাশির অধিপতি হলেন শনিদেব। এই চন্দ্র থেকে তৃতীয়ভাবে বক্রী হয়ে আছে শনিদেব। শ্রবণা হলো চন্দ্রের নক্ষত্র এবং এই নক্ষত্র মেইনলি নির্দেশ করে কোনো কিছু শোনাকে। কিন্তু আজকে এই শ্রবণ নক্ষত্রে যে পূর্ণিমাটা হচ্ছে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ রবি এবং চন্দ্র অ্যালাইনমেন্টে এলে, পরস্পর পরস্পর একদম সপ্তমভাবে এলে তখন তো পূর্ণিমা হয়। কিন্তু এখন এখানে বুধ আছে, যে কিনা স্থির অবস্থায় আছে। তো আপনাদের আজ মন, বুদ্ধি এবং ভাবনা চিন্তা সব কিছু প্রচণ্ড পজিটিভ দিকে যেতে পারে, প্রচণ্ড নেগেটিভ দিকে যেতে পারে। এবার এটাকে পজিটিভভাবে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমি আপনাদের বলতে চলেছি। দেখুন, শ্রবণা নক্ষত্র কিন্তু কোনো কিছু শোনাকে নির্দেশ করে। আমাদের বডির একটা অভ্যাস হচ্ছে, আমাদের বডি কিন্তু ফিল্টার করতে জানে না। ধরুন কেউ আপনাকে বিদ্রূপ করে বললো, এই তুই তো খুব মোটা বা তুই তো খুব রোগা। আপনি জানেন সে আপনাকে মজা করে বলছে, সে বন্ধুস্থানীয়, সে এটা বলতে পারে, কিন্তু আপনার বডি জানে না। আপনার বডি কিভাবে রিয়াক্ট করবে যে আমার কিছু একটা প্রবলেম আছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু জিনিসটা রেজিস্টার হয়ে গেল। তো আপনার যে আজকে আপনি এটা শুরু করুন যে আপনি নিজেও কিন্তু নিজেকে কোনো নেগেটিভ কথা বলবেন না, নিজের সম্পর্কে নেগেটিভ রিমার্কগুলো করা বন্ধ করতে হবে। অন্যেরা যদি কিছু বলে আপনি সবসময় তাদের থামাতে পারেন না, শুনুন, অবজার্ভ করুন। সাপোজ কেউ আপনাকে বলল যে আপনার বুদ্ধি কম, কেন বললো? কোনো একটা কাজ আপনি ঠিকঠাক করতে পারছেন না বলে। এবার আপনি আমার বুদ্ধি কম বলে পরিচিতিটাকে গ্রহণ করেন না যে আমার বুদ্ধি কম, না। আপনি এটা ভাবুন যে আমি কী কারণে আমার বুদ্ধিটা কম বলছে, আমি অঙ্কগুলো পারছি না বলে, তাহলে আমি অঙ্কগুলো কীভাবে সলভ করব, বা এই প্রেজেন্টেশনটা কীভাবে আমি বানাবো, আমি কিভাবে এটা বেটার করব যাতে এই কথাটাকে আমি ভুল প্রমাণ করতে পারি। দেখুন, রবি হচ্ছে আত্মবিশ্বাস, নিজের মর্যাদা, সেলফ কনফিডেন্স, এই সব কিছুর কারক। চন্দ্রে
শ্রবণা নক্ষত্র থেকে যদি আপনি এভাবে নেগেটিভ কথা বলেন তাহলে কী হবে, সেইখানে ঘাটতি হবে। কিন্তু যদি আপনি পজিটিভ কথা বলেন তাহলে কিন্তু আজকে আপনার সেলফ কনফিডেন্সে এবং পজিটিভ কোনো কিছু করার জন্য যে আত্মবিশ্বাসটা লাগে, যে রেজিলিয়েন্সটা লাগে, সেটাই কিন্তু আপনি ভীষণভাবে এগিয়ে থাকবেন। তাই আজকে নিজের শান্ত হয়ে বসে নিজের জীবনের ভুল ঠিক কী জিনিস আপনার আক্ষেপ আছে, আপনি আপনার জীবনটাকে কোথায় নিয়ে যেতে চান এবং কোথায় আপনার ঘাটতি হচ্ছে সেই জায়গাটায় পৌঁছাতে, এই সমস্ত বিষয় নিয়ে একবার নিজে মেডিটেট করুন, সেলফ টক করুন এবং নিজেকে ক্রিটিসাইজ না করে খালি নিজের ওপর ট্যাগ লাগান না যে আমার বুদ্ধি কম, আমি কুঁড়ে, আমার বেশিক্ষণ পড়তে ভালো লাগে না। নিজের খুঁতগুলোকে হাইলাইট না করে যতটা খুঁত আছে ততটাই কিন্তু পজিটিভ কিছু বিষয় আপনার মধ্যে থাকবে, সেইটাকে আইডেন্টিফাই করে কাজ করার চেষ্টা করুন। এটা তো গেল প্রথম জিনিস, প্র্যাকটিক্যাল লেভেলে যেটা করার। স্পিরিচুয়াল লেভেলে যেটা আপনি করতে পারেন, যেহেতু আপনার মন, বুদ্ধি এবং আত্মা একই লেভেলে আসছে, তো আপনি আজকে আর দেখুন শনিদেব কিন্তু আছে মীন রাশিতে। তো আজকে আপনাকে যেটা করতে হবে, নিজের জীবনের যা কিছু চিন্তা, যে সব কিছু আমার কন্ট্রোলে নেই, সব কিছু আমার কন্ট্রোলে থাকতে পারে না, কারণ আলটিমেট যদি আমি বলি যে প্র্যাকটিক্যাল মান্ডেন লেভেলে যারা সাকসেস দেয় যে গ্রহগুলি, তার মধ্যে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শনিদেব। এবার শনিদেব আছে মীন রাশিতে। মীন রাশি এমন একটা স্পিরিচুয়াল রাশি যেখানে গেলে পারে আপনার কোনো কথা খাটবে না, সেখানে কোনো হায়ার রিয়াল থেকে, কোনো উচ্চতর জায়গা থেকে কোনো নির্দেশ আসা অনুপাতে যেন সেখানে কাজ হয়, এরকম একটা ব্যাপার। সেখানে নিজের কোনো কথা খাটে না। তো ঈশ্বরের প্রতি সমর্পণ থাকাটা খুব জরুরি মীন রাশি থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য। তো আপনারা যদি কোনো জাগতিক সাকসেস পাওয়ার চেষ্টা করেন তাহলে আজকের দিনে নিজের ইষ্ট দেবতাকে, যাকে আপনি দেবতা বলে মানেন, সেটা কোনো দেবদেবী হতে পারে, প্রকৃতি হতে পারে, যে কোনো জায়গায় যদি আপনি একটা বিশ্বাসের সাথে, যদি আপনি নাস্তিক হন, অনেকেই আছেন যারা দেবদেবীতে বিশ্বাস রাখেন না, তারা যদি কোনোভাবে এই রাশিফলটা দেখেন তাহলে আমি বলবো অন্তত নিজের কাছে একটা প্রার্থনা রাখুন এবং সেই ফলের চিন্তা না করে কাজ করতে থাকুন। ভগবদ্গীতায় যেটা বলা হয়েছে যে রেজাল্ট সাকসেস হবে কি হবে না সেটা পরের কথা, আপনি সেটার জন্য বিনা টেনশনে কাজ করতে থাকুন। কারণ দেখবেন যখন কোনো কাজ করেন, কাজটায় সফলতা পাবেন কি না সেই চিন্তা করতে করতেই কিন্তু কাজের কোয়ালিটি কমে যায়। তো নিশ্চিন্ত মনে কাজ করার জন্য কোথাও না কোথাও একটা হায়ার সেলফের কাছে বা ঈশ্বরের কাছে সারেন্ডার করা জরুরি, যে ফলের চিন্তা আমি তোমার উপর রেখে দিলেও আমি তো কাজটা করতে থাকি। এই জিনিসটা আজকে শুরু করার জন্য খুবই ভালো একটা সময়। তো এই 8 তারিখ দুপুর থেকে 9 তারিখ দুপুর অবধি যে পূর্ণিমা তিথিটা চলছে, এই তিথিটার মধ্যে আপনারা এই দুটি কাজ অবশ্যই করুন। প্রথম জিনিস, নিজের নেগেটিভ সেলফ টকের জন্য নিজের জীবনে যা কিছু আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডে আঘাত করেছেন সেটা রেকটিফাই করুন এবং নিজেকে কিছু পজিটিভ কথা বলুন, বাস্তবমুখী হন, নিজের ভুল ত্রুটিগুলোকে মেনে নিন এবং সেটাকে কিভাবে রেকটিফাই করবেন, পজিটিভ দিকে নিয়ে যাবেন সেই চিন্তা করুন, প্রথম জিনিস। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, কোনো উচ্চতর জায়গায় যেখানে আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, নিজের সমস্ত চিন্তা, ফলের চিন্তা, সাকসেস পাবেন কিনা সেই সমস্ত চিন্তা সারেন্ডার করে দিয়ে নিজের কাজে মনোনিবেশ করুন। এই দুটি কাজ শুরু করার জন্য আজকের দিনটি খুবই ভালো। এবার যদি আমি বলি ফলাদেশ, তাহলে দেখুন মকর রাশি হলো জাগতিক সাকসেস এবং দশম ভাব, অর্থাৎ কেরিয়ার রিলেটেড যে কোনো বিষয়, আর্থিক যে কোনো বিষয়, সোশ্যাল স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, এইসবের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। রাশিচক্রে দশমভাবে এই পূর্ণিমার ফলে আমরা আজকের দিনে এই 8 তারিখ এবং 9 তারিখের মধ্যে কোনো খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক ডিসিশন আমরা নিতে দেখব। কোথাও কোনো সামুদ্রিক বিপদ, এমনি ঝড়ঝঞ্ঝা তো শুরুই হয়েছে, ঝড়ঝঞ্ঝা একটু বেশি থাকবে, তাছাড়াও কোথাও কিন্তু কোনো সামুদ্রিক বিপদ, কোথাও কোনো ব্লাস্ট, সুনামি, ভূমিকম্প, এই ধরনের কিছু আর একবার কিন্তু মাথাচাড়া দেবে। আর একটা জিনিস করতে হবে, মঙ্গল যেহেতু কন্যা রাশিতে আছে এবং বুধ মার্গী হতে চলেছে 11 তারিখ থেকে, তো এই পূর্ণিমাটা থেকেই কিন্তু আপনাদেরকে ফোকাস করতে হবে নিজেদের ইমিউন সিস্টেমকে ঠিক করার, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাটা আপনাদেরকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে, আমি কিন্তু শুরুতেই যখন মঙ্গল কন্যা রাশিতে গোচর করেছিল তখনই কিন্তু বলেছিলাম যে একটা কোনো রোগ রিসার্ফেস করবে, সেটা নতুন রোগ হতে পারে, পুরনো রোগ হতে পারে, সম্ভবত পুরনো কোনো রোগ পুনরায় কিছুদিনের জন্য ফিরে আসবে এবং সকলকে খুব বিব্রত করবে। তো সেইটা কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই পূর্ণিমার সময় থেকে আপনারা চেষ্টা করুন নিজেদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার, খাওয়া দাওয়া ঠিক করুন এবং
শারীরিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য একটু চেষ্টা করুন। তো এই বিশেষ জিনিসগুলো এই পূর্ণিমা থেকে আপনারা খেয়াল করবেন। এবার আমরা দেখে নেব রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দশম ভাবে। তো আপনার চতুর্থ এবং দশম ভাবের মধ্যে রবি, বুধ এবং চন্দ্রের এই সংযোগটি তৈরি হচ্ছে। আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করার বিষয়টাকে নতুন করে ভাবুন। এখানে কোথাও যদি কোনো ডিসব্যালেন্স থাকে, কোথাও যদি আপনার মনে হয় যে আমি সবাইকে যথাযথ সময় দিতে পারছি না, সব দিকে ডিউটি ঠিকঠাক পালন করতে পারছি না, তখন সেটার উপর একটু কাজ করার শুরু করুন। আপনার কেরিয়ারে যদি কোনো সমস্যা বা বাধা থাকে বা বহুদিন ধরে কোনো জিনিস চেষ্টা করছেন সেটা করতে পারছেন না, সেক্ষেত্রে কোনো ব্রেক থ্রু আজকে আপনি পেতে পারেন এবং খুব সম্ভবত সেই ব্রেক থ্রুটা আপনার মাইন্ডসেট চেঞ্জের মাধ্যমে আপনি পাবেন। আপনার মানসিকতা বা পরিকল্পনার একটা বদল ঘটবে, যে কারণে আপনার কেরিয়ারে উন্নতির শুরু হবে। তাই নিজের কেরিয়ার নিয়ে আজকে একটু ভাবনা চিন্তা করুন। আপনি কোনো বিশেষ জ্ঞানী ব্যক্তি যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আজকে পেতে পারেন। এই বিষয়ে আপনি চেষ্টা করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি বিশেষভাবে সেগুলো মেনে চলার চেষ্টা করুন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার নবম ভাবে গোচর করছে এবং পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার তৃতীয় এবং নবম ভাবের মধ্যে। আপনার গুরু বা মেন্টর বা যাদের আন্ডারে আপনি কাজ করছেন তাদের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেখানে যদি কোনো জটিলতা, কোনো মিসকমিউনিকেশন, কোনো সমস্যা থেকে থাকে তো সেটা নিয়ে একটু নতুন করে ভাবুন। আগে নিজের মধ্যে সমস্যাগুলো নিয়ে অ্যানালাইজ করুন, সমস্যাগুলোর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করুন। তারপরে সেই সমস্যাগুলো সমাধানের দিকে এগোনোর চেষ্টা করুন। নতুন করে ভাবনা চিন্তা করার জন্য আজকে আপনার মাইন্ড তৈরি আছে। কারণ সব দিন কিন্তু আপনি ভাবলেই যে সলিউশন বেরিয়ে আসবে তা কিন্তু না। কিছু কিছু সময় আছে যখন ভাবলে কিন্তু আমাদের মন খুব অ্যাক্টিভভাবে যে কোনো সমস্যাকে অ্যানালাইজ করে সলিউশন বের করে। আজকে সেরকম একটা দিন। আপনার নবমভাবে চন্দ্রের গোচর হচ্ছে এবং সেখানে পূর্ণিমা তৈরি হচ্ছে। ফলে আপনি যদি আজ কোনো ধর্মীয় কাজ করেন, কোনো পূজা অর্চনা বা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা, ঈশ্বরের কাছে কোনো সমর্পণ ইত্যাদি যদি করে থাকেন, তো আজকে সেটার খুব ভালো ফল আপনি পাবেন। সেটা করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার জন্য। তাই আজকে যদি আপনি পারেন একটু ঈশ্বরের কাছে সময় ব্যয় করুন এবং সেখানে একটু ধ্যান, একটু ঈশ্বরের কাছে সমর্পণ বা প্রার্থনা ইত্যাদি করে সময়টা কাটানোর চেষ্টা করুন। মন্ত্র খুব একটা যে মন্ত্র উচ্চারণ করতে হবে, সব কিছু নিয়ম মাফিক করতে হবে তা না। ঈশ্বরের কাছে মানসিকভাবে সমর্পণ করাটাই হলো আসল কথা। আপনার কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা এই সময় হতে পারে এবং সেটার মাধ্যমে আপনার কেরিয়ারে কোনো সুযোগ আসতে পারে। এমন নয়, এমনও হতে পারে যে রিসেন্ট কোনো ভ্রমণ থেকে আপনার কেরিয়ারে কোনো সুযোগ এলো। যাই হোক, কোনো নতুন কিছু সূত্রপাত এই সময় কিন্তু হতে পারে। এই বিষয়ে আপনি ওপেন থাকুন। আর সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলোও জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমভাবে পূর্ণিমা তৈরি করছে এবং রবি ও বুধ থাকছে চন্দ্র থেকে সপ্তমে। তো বুধযুক্ত রবি এই অষ্টমে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে যদি এমন কোনো গোপনীয় কথা থাকে যেটা আপনি সবার সামনে আসতে দিতে চান না, সেটা কিন্তু চলে আসতে পারে সামনে। এই বিষয়ে আপনি কেয়ারফুল থাকুন। আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্য খুবই ভালো দিন। আপনি যদি আজ মেডিটেট করেন, হয়তো আপনি নিজেও জানেন না আপনার এই ট্যালেন্টটা আছে, কিন্তু সেই ট্যালেন্টটা কোনোভাবে প্রকাশ পেয়ে গেল, এরকম কিছু হতে পারে। আপনার কোনো সুপ্ত ট্যালেন্ট, সুপ্ত ইচ্ছা আজকে জাগ্রত হতে পারে এবং সেই দিকে আপনি কাজ করতে পারেন। আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং মেডিটেট করে যদি আজকে দিনটা কাটান তাহলে অনেক ভালো হবে। এছাড়া আপনি রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে যুক্ত থাকলে কোনো নতুন রাস্তা আপনার জন্য খুলতে পারে এবং আপনার ফাটকা কোনো লাভের সুযোগ কিন্তু হতে পারে। সেটা লটারি বা ফ্যামিলি সূত্রে, উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন বা কোনো ইন্স্যুরেন্সের সূত্রে পেতে পারেন। এই ধরনের কোনো সুযোগ কিন্তু আজ আপনার জীবনে আসতে পারে। তো এই বিষয়ে ওপেন থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যেগুলো বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে পূর্ণিমা তৈরি করছে এবং আপনার লগ্ন থেকে রবি ও বুধ দ্বারা চন্দ্র দৃষ্টি হচ্ছে। তো আজকে আপনার ভাবনা, চিন্তা, মননে একটা শুভ পরিবর্তন আনার জন্য খুবই ভালো দিন। আর যদি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজকর্মের সাথে আপনি যুক্ত থাকেন, আপনার জন্য খুবই ভালো। অবশ্যই একটু মেডিটেট করবেন, কোনো মন্ত্র জপ করার অভ্যাস থাকলে সেটা করবেন, ভালো ফল পাবেন। আপনার মনে, আপনার শরীরে বা মনে কোনো যদি অসুবিধা থাকে, অস্বস্তি থাকে বা কোনো রোগ আপনাকে বহুদিন ধরে বিরক্ত করে থাকে, তো সেই রোগ থেকে মুক্তির জন্য আজ যদি প্রার্থনা করেন, সেই প্রার্থনা সফল হতে পারেন। আপনার সেলফ কনফিডেন্সে বৃদ্ধি হতে পারে। আপনি আজকে অনেক মানুষের মধ্যে গিয়ে একটু সামাজিকতা দেখাতে পারেন এবং সেখানে আপনি আপনার নাম এবং যশ বৃদ্ধি হতে পারে। আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে এবং যদি এতদিন আপনার কদর না বুঝে থাকে তো আজকে কোনোভাবে আপনাকে একটু গুরুত্ব দেবে এবং বুঝতে পারবে যে আপনি
যতটা আপনাকে হেয় করা হয় ততটা হেয় করার মতো ব্যক্তি আপনি নন। কারণ দেখুন, আপনি যখন পাওয়ারফুল একজন ব্যক্তি হবেন না, তখন সবাই আপনাকে ছোট করার চেষ্টা করবে, এটা নিয়ম। এবার সে করতে পারছে কি পারছে না সেটা পরের কথা। তো যারা আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনি যখন আজকে সোশ্যালাইজ করবেন, তারা কিন্তু সকলেই আপনারকে কৃতিত্ব দিতে এবং আপনার ট্যালেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে। তো এই ব্যাপারগুলোর খেয়াল রাখুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনি ব্যবসায়িক দিক থেকে কোনো নতুন সুযোগ পেতে পারেন, বৈবাহিক ক্ষেত্রেও কোনো নতুন কিছু সূত্রপাত আজকে হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে চন্দ্র গোচর করছে এবং রবি ও বুধ দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপর। আপনার লগ্নপতি রবি এবং বুধ আপনার দ্বাদশভাবে সাবকনসিয়াস মাইন্ডের ঘরে আছে এবং ষষ্ঠভাবে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। তো আজকে আপনি মেডিটেট করে নিজের জীবনে যা কিছু সমস্যা আছে, ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু, যাবতীয় সমস্যা, যে সমস্যাগুলো আমাদের প্রারব্ধ, যে সমস্যাগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি না, সেই ধরনের সমস্যা। তো দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যা নিয়ে আজকে যদি মেডিটেট করেন, তাহলে সেই সমস্যা থেকে সলিউশনের রাস্তা পাবেন। শুক্র এবং বৃহস্পতি একসাথে আপনার একাদশভাবে এই মুহূর্তে গোচর করছে এবং আপনি যদি আজকে এই পূর্ণিমার দিন আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার চেষ্টা করেন বা কোনো পূজা পাঠ বা কোনো ঈশ্বরের প্রতি সমর্পণ করেন সম্পূর্ণভাবে মন, বুদ্ধি, চেতনা দিয়ে, অহংকে ত্যাগ করে, তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে সফল হবেন। আজকে কোনো জীবনের প্রবলেম সলভ করার জন্য আপনি কাজ শুরু করতে পারেন। সাপোজ আপনার কোনো রোগ আছে, আপনি সেটা থেকে মুক্তির জন্য কোনো কোনো লাইফস্টাইল চেঞ্জ শুরু করলেন, কোনো মেডিকেশন শুরু করলেন। এগুলো যদি আজকে শুরু করেন, তাহলে কিন্তু সুফল আপনি তাড়াতাড়ি পেতে পারবেন, কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে গাইড করবে এবং আপনি আপনার যারা শত্রু বা আপনি জীবনে যে জিনিসগুলো, যে সমস্যাগুলো থেকে ভুগছেন, সেই সমস্যাগুলোকে ডাইরেক্টলি ডিল করার চেষ্টা করবেন। কেতু আপনার লগ্নে গোচর করছে, ফলে আপনি এমনি একটু আধ্যাত্মিক চেতনা আপনার জন্য জরুরি। তাই আজকে যদি আপনি কোনো ঈশ্বরের কাছে সমর্পণ করে নিজের সমস্ত সমস্যাকে সেখানে অর্পণ করেন, তাহলে সেই সমস্যা থেকে কিন্তু আপনি যথাশীঘ্র সলিউশন পেয়ে যাবেন। সেই সমস্যা থেকে কিন্তু আপনি যথাশীঘ্র বেরোনোর সুযোগ পাবেন। তো এই ব্যাপারটা মাথায় রাখুন। আপনার স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো সুপ্ত রোগ এতদিন থাকে যে আপনি বুঝতেই পারেননি আপনার ভেতরে একটা রোগ ডেভেলপ করছে, সেই রোগটা কিন্তু আজকে সামনে আসতে পারে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। আজকে আপনার বন্ধুরূপী কোনো শত্রু, আপনার গোপন কোনো শত্রু আপনার সামনে আসতে পারে, তার স্বরূপটা আপনি সামনে থেকে দেখতে পারেন। এই ধরনের কোনো ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে। তো আজকে সবথেকে ভালো আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকা, ঈশ্বরের কাছে সমর্পিত থাকা এবং একটু মেডিটেট করে দিনটা কাটানো, অন্তত পূর্ণিমার সময়টুকু, অর্থাৎ দুপুরের পর থেকে। এই বিষয়গুলো খেয়াল রাখুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, চন্দ্র আপনার পঞ্চমভাবে পূর্ণিমা তৈরি করছে এবং রবি ও বুধ দ্বারা একসাথে দৃষ্টি হচ্ছে একাদশ ভাব থেকে। আপনার জন্য এই যোগটি খুবই শুভ। আপনার সন্তানদের জীবনে শুভ কিছু সূচনা হতে পারে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মনের ইচ্ছা আপনার অপূর্ণ থেকে থাকে, তো সেই ইচ্ছা পূরণের কোনো চাবিকাঠি, কোনো সুযোগ বা কোনো রাস্তা আজ আপনার জন্য খুলতে পারে। আজকের দিনটা আপনি যদি কোনো মন্ত্র পাঠ করেন, কারণ পঞ্চম ভাব হলো মন্ত্রসিদ্ধির ঘর, কোনো মন্ত্রপাঠ, বিশেষ করে গুরুমন্ত্র থাকলে তো খুবই ভালো। না থাকলে যে কোনো মন্ত্র ঈশ্বরের কাছে যেটা সবাই পাঠ করতে পারে, অবশ্যই সেই ধরনের মন্ত্র একটা নিয়ে আপনি ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করতে। তো আজকে যদি কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার কাছে সমর্পিত থেকে কোনো প্রার্থনা করেন, তো সেই প্রার্থনা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি আছে। আজকে দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, বিশেষ করে পূর্ণিমার সময়টুকু, যেটা আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর অবধি। দিনটা আশা করি ভালোভাবে কাটাবেন। চলে যায় পরের রাশি, তুলা রাশিতে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে পূর্ণিমা তৈরি করছে এবং দশম ভাব থেকে রবি ও বুধ আপনার এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। আপনার মনে গভীর কোনো ক্ষত বা চিন্তা বা দুঃখ যদি থাকে, তো সেইগুলোর উপর প্রলেপ দেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। কোনো চিন্তা বা দুঃখ বা কারোর প্রতি অভিমান যদি আজকে আপনি রিলিজ করতে চান, কারণ যখন আমরা কারোর উপর রেগে থাকি না, তখন খুব একটা ক্ষতি কিন্তু যার উপর রেগে আছি তার করি না, তার থেকে বেশি ক্ষতি নিজেদের করি, কারণ তাদের প্রতি রাগটা আমরা নিজেদের মধ্যে একটা টক্সিন হিসাবে রেখে দিই, ফলে সেটা আমাদের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে না। অন্যের ক্ষতি সামান্যই কখনো কখনো মানুষ করতে পারে। তাই এটা খুবই জরুরি যে আমরা সেই টেনশনটাকে, সেই মানসিক কষ্টটাকে রিলিজ করে দিই এবং সেই রিলিজ করার জন্য আজকের দিনটি খুবই ভালো। আপনার হার্ট সংক্রান্ত কোনো রোগ যদি থাকে, তো সেটা কিন্তু আজকে একবার চেক করে নেবেন।
আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, কোনো আধ্যাত্মিক পূজা অর্চনা ইত্যাদি করার জন্য আজকের দিনটি খুবই ভালো। যদি বাড়িতে সেরকম কোনো অনুষ্ঠান না করেন, নিজে অন্তত একটু আজকে ঈশ্বরের কাছে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনি আজকে যদি মেডিটেট করেন, আপনার মানসিক শক্তি অনেকটা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে আপনাকে সাফার করায়, বা আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে সাফার করিয়ে থাকে, তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসা কোনো রাস্তা আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকেই আপনি পেয়ে যাবেন। এবং সাধারণ রাশিফলে আমি যেমন বলেছি যে ঈশ্বরের কাছে সমর্পণ করে কোনো প্রার্থনা যদি আজকে রাখেন, তো সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কারণ এই রবিচন্দ্রের যোগ ছাড়া তো পূর্ণিমা হয় না, কিন্তু এখন এর সাথে বুধও আছে, ফলে আপনার বুদ্ধি আপনাকে সঠিক দিকে পরিচালনা করবে। ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং নিজের প্রার্থনাকে তার কাছে রেখে দিন এবং সেই অনুপাতে আপনি কর্ম করতে থাকুন, ফলের চিন্তা না করে। সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং দিনটি ভালোভাবে কাটান। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার তৃতীয়ভাবে পূর্ণিমা তৈরি করছে এবং নবম ভাব থেকে রবি ও বুধ দৃষ্টি দিচ্ছে। আপনি আজকের দিনটা একটু, যদি আপনার গুরুমন্ত্র হয়ে থাকে, তো গুরুদেবের ধ্যান করে একটু কিছুটা সময় কাটাবেন, তারপর অন্য কিছু করবেন। আপনার যদি গুরুমন্ত্র থাকে, সেই মন্ত্র নিয়মিত পাঠ করবেন। কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আজ আপনার জীবনে আসতে পারে, যেহেতু এটা তৃতীয় ভাব। আপনার সাহসিকতা বৃদ্ধি হতে পারে এবং আপনি নতুন কোনো প্রচেষ্টা আজকে শুরু করতে পারেন, যা আপনাকে নিশ্চিতভাবে ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। নবম ভাব থেকে রবি ও বুধ এই চন্দ্রের দিকে দৃষ্টি দিচ্ছে, ফলে কোনো নতুন সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে। তৃতীয়ভাবে চন্দ্র থাকার দরুন আপনি কিন্তু আজকে যদি ঈশ্বরের কোনো মন্ত্র পাঠ করেন বা ঈশ্বরের কাছে মানসিকভাবে কোনো কিছু সমর্পণ করেন, নিজের ইগোকে যে আমি কিছু করাই না, যা করাচ্ছি তুমি করাচ্ছ, এই বলে ঈশ্বরের কাছে যদি সমর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত কিছু শুভ সূচনা আনতে পারে। কারণ আপনার লগ্ন থেকে পঞ্চমে শনি আছে, এই যে চন্দ্র আছে শনির রাশিতে, আপনার লগ্ন থেকে পঞ্চমে শনি আছে, আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিক মন্ত্র সিদ্ধির ঘর হচ্ছে পঞ্চম ভাব, সেই ঘরে আপনার শনিদেব আছে। তো আপনি যদি ঈশ্বরের কাছে আজকে সমর্পণ করে মনের কোনো প্রার্থনা মনে উচ্চারণ করে বলেন এবং সেটা ঈশ্বরের কাছে সমর্পণ করেন, খুবই সম্ভাবনা আছে যে ঈশ্বর আপনার সেই প্রার্থনাকে গ্র্যান্ট করবে। ঈশ্বরের নাম নিয়ে আজকের দিনটা কাটান এবং কোনো ছোটোখাটো ট্রাভেলের মাধ্যমে কোনো নতুন সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে পারে। আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগের মাধ্যমে কোনো নতুন সুযোগ আসতে পারে এবং আপনার মনে নতুন উৎফুল্লতা তৈরি হতে পারে। আপনি যদি কোনো কারণে অত্যন্ত আত্মবিশ্বাসের অভাবে বা ঐশ্বরিক চেতনার অভাবে বা মানসিক শান্তির অভাবে বা দিক নির্দেশনার অভাবে, কারণ নবম ভাব থেকে রবি ও বুধ এই চন্দ্রের ওপর আলোকপাত করছে, অর্থাৎ আপনার কোন দিকে যাওয়া উচিত, আপনার প্রচেষ্টাগুলো কোন দিকে হওয়া উচিত, সেই দিকে আলোকপাত হবে আপনার নবম ভাব থেকে। অর্থাৎ কোনোভাবে কোনো ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে, সেটা যে কোনো রূপে আপনার কাছে আসতে পারে, কারণ এই রবি বুধ যুক্ত। কোনো বাচ্চার কাছ থেকেও আপনি প্রপার গাইডেন্স পেয়ে যেতে পারেন। হয়তো একটা বাচ্চা খেলার ছলে আপনাকে কিছু বলে দিল, আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান সেই মাধ্যমে আপনি পেয়ে গেলেন। এই তো ওপেন থাকুন আজকে, সব কমিউনিকেশনের ক্ষেত্রে ওপেন থাকুন এবং ঈশ্বরের কাছে সমর্পণ করে দিনটা কাটানোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেটা তো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং অষ্টম ভাব থেকে রবি ও বুধ এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। ফাটকা কোনো লাভ, উত্তরাধিকার সূত্রে লাভ, ইন্স্যুরেন্স জাতীয় বিষয় থেকে লাভ আজকে আপনার জীবনে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো পূজা বা আনন্দ অনুষ্ঠান ইত্যাদি আজকে যদি বাড়িতে হয়, সেটা আপনার জন্য ভালো হবে। আর্থিক ক্ষেত্রে কোনো নতুন সুযোগের সূত্রপাত আজ হতে পারে। আপনার চতুর্থভাবে শনি বকরি হয়ে আছে, যেটা হচ্ছে মকর রাশির অধিপতি, যেখানে এই পূর্ণিমাটা তৈরি হচ্ছে। ফলে আজকে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান আপনার জীবনেও কোনো নতুন শুভতার সূচনা আনতে পারে। আপনার লগ্নের ওপর শুক্র ও বৃহস্পতি একসাথে দৃষ্টি হচ্ছে এবং দ্বিতীয় অষ্টমে এই যে কানেকশনটা তৈরি হচ্ছে, এটা নির্দেশ করে যে আপনার ফ্যামিলিতে কোনো নতুন সংযোজন হতে পারে। হতে পারে যে আপনার বৈবাহিক যোগাযোগ খুব স্ট্রংভাবে ডেভেলপ হয়ে গেল এবং আপনার বৈবাহিক কোনো ইচ্ছা পূরণের জন্য যদি আজকে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বা কোনো মানত করেন বা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করেন, তো এমনিই প্রার্থনা করেন, তাহলে কিন্তু সেই প্রার্থনা পূরণ হয়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে, বিশেষ করে যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজের কোনো চেষ্টা করেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে এবং এখানে পূর্ণিমা তৈরি হচ্ছে। রবি ও বুধ আপনার সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। আজকে আপনার ওভারঅল ব্যক্তিত্ব নিয়ে আপনি নতুন করে ভাববেন এবং আপনার আশেপাশের মানুষ কিন্তু আপনাকে আজ খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং বুঝবে, কারণ আজকে আপনার লগ্নের ওপর পূর্ণিমা তৈরি হচ্ছে, আপনার ব্যক্তিত্বটা ভীষণভাবে আলোকপ্রাপ্ত হচ্ছে।
তো আজকে আপনি খুব ভালো কিছু কাজ করবেন, ভালো ভাবনা চিন্তা করবেন, আপনার ব্যক্তিত্বে একটা ডেভেলপমেন্ট আসবে এবং আপনার জীবনেও উন্নতির সূচনা হবে। আপনার আধ্যাত্মিক চেতনা যদি আজকের দিন থেকে শুরু করেন তাহলে সেটা আপনাকে অত্যন্ত শুভ দিকে নিয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যের একটু খেয়াল আপনি আজকে রাখবেন। আজকে নয়, ওভারঅল এই আজকে থেকে শুরু করে সমস্তটা সময় আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে, কারণ আপনার লগ্নপতি কিন্তু মীন রাশিতে বক্রী হয়ে আছে। তো লগ্নের অধিপতি যখন একটু দুর্বল থাকে, বক্রী থাকে, তখন কিন্তু স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কন্যা রাশিতে মঙ্গল যেহেতু আছে এই শনিদৃষ্ট হয়ে, ফলে খুব তাড়াতাড়ি কিন্তু কোনো রোগ ভোগের প্রকোপ বাড়বে, ওভারঅল সোসাইটিতেই বাড়বে। মকর রাশি এবং কুম্ভ রাশির ব্যক্তিরা একটু ভালনারেবল থাকবে, তাই তাদের স্বাস্থ্যের খেয়াল আগে থেকেই রাখাটা জরুরি। কোনো রকম অ্যালার্জি বা স্কিন রিলেটেড, নার্ভ রিলেটেড সমস্যা থেকে সাবধান থাকুন। আপনার সামাজিক সম্মান ও প্রতিপত্তির ক্ষেত্রে কোনো নতুন সূত্রপাত হতে পারে। ব্যবসায়িক কোনো নতুন সুযোগ আপনার জীবনে নতুন রাস্তা খুলতে পারে। তো এই বিষয়গুলোর জন্য ওপেন থাকুন এবং সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার দ্বাদশভাবে পূর্ণিমা তৈরি করছে এবং রবি ও বুধ আপনার ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকে ভীষণভাবে পাওয়ারফুল থাকবে। আপনি নতুন করে আপনার জীবনটাকে নিয়ে আজকে ভাবতে পারেন এবং আপনার জীবনে যা কিছু সমস্যা বা অপ্রাপ্তি বা যা কিছু বাধা বিপত্তি আপনি ফেস করছেন সেইগুলো কাটানোর জন্য কোনো নতুন আইডিয়া, নতুন রাস্তা, নতুন ডিরেকশন আজকে আপনি পেতে পারেন। আপনি যদি আজ ঈশ্বরের কাছে সমর্পণ করে প্রার্থনা করে দিনটা কাটান এবং আপনার মনে কোনো ইচ্ছা সেখানে ব্যক্ত করেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ডই বেশি। তবে আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকতে হবে, কারণ আপনার লগ্নে রাহু গোচর করছে, আপনার লগ্নপতি শনি বক্রী হয়ে আছে, যেটা কন্যা রাশির মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। ফলে একটা রোগ ভোগ, একটা ইনফেকশন জাতীয় রোগ, অ্যালার্জি, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি যদি বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগে থাকেন দীর্ঘদিন ধরে, যেটাতে আপনি ভুগে থাকতেও পারেন, যেহেতু রাহু কেতু আপনার লগ্নে এবং সপ্তমে গোচর করছে, তো সেই ক্ষেত্রে আপনি ঈশ্বরের কাছে কোনো মানত প্রার্থনা বা আধ্যাত্মিক কোনো প্রার্থনা যদি আজকে করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা শুভ ফল আনতে পারে। আজকে আপনি একটু মেডিটেট করে সময়টা কাটান এবং আপনার জীবনের সমস্যাগুলো সলভ করার জন্য আপনার নিজের যা কিছু করণীয় আছে সেই বিষয়ে কোনো ডিরেকশন কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে পূর্ণিমা তৈরি করছে এবং আপনার পঞ্চম ভাব থেকে রবি ও বুধ এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার স্বপ্ন, জীবনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কোন ডিরেকশনে আপনার জীবনটাকে নিয়ে যাচ্ছেন সেইটা নিয়ে আপনি আজকে নতুন করে ভাবতে শুরু করবেন। আজকে যে কোনো মন্ত্রসিদ্ধির জন্য দিনটি খুবই ভালো। আপনি কোনো মন্ত্র পাঠ করে ঈশ্বরের কাছে সমর্পণ করে কোনো প্রার্থনা করলে আজকে সেটা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। মীন রাশি থেকে একাদশে পূর্ণিমা তৈরি হচ্ছে, তাই আপনার কোনো বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে হঠাৎ করেই। আপনার সন্তান সন্ততিদের জন্য কোনো নাম বা যশ বৃদ্ধি আপনার হতে পারে। আপনার আধ্যাত্মিক চেতনা এবং মন্ত্রসিদ্ধির কোনো ফল আপনি পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা আজকে হতে পারে। তো এই বিষয়গুলোতে ওপেন থাকুন এবং ঈশ্বরের কাছে সমর্পণ করে দিনটি কাটানোর চেষ্টা করুন। বিশেষ করে আজ দুপুর থেকে কালকে দুপুর অবধি, 8ই আগস্ট দুপুর থেকে 9ই আগস্ট দুপুর অবধি যে সময়টা পূর্ণিমা চলবে, সেই সময়টা একটু মেডিটেট করে দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং আপনি যদি ঈশ্বরের কাছে সমর্পণ করেন তাহলে ওভারঅল আপনার জীবনটাকে আপনি নিজের মতো করে গড়ে নিতে পারবেন, কারণ আপনার লগ্নে এই মুহূর্তে বক্রী শনি গোচর করছে। তবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা জরুরি, কারণ মঙ্গল কন্যা রাশি থেকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার স্বাস্থ্যের এবং মানসিক দিক স্বাস্থ্যেরও কিন্তু খেয়াল রাখবেন। শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যটাও জরুরি, কারণ আপনি ভীষণ প্রেশারাইজড ফিল করবেন, ভীষণ স্ট্রেস থাকবেন, অ্যাংজাইটি থাকবে আপনার। তো এই বিষয়গুলো থেকেও কিন্তু একটু টেনশন রিলিজ করার চেষ্টা করুন, মেডিটেট করুন আজকের দিনটাতে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।